বেলা বাসায় যাই, খেতে চলে যাই। বাসায় গিয়ে দুপুরে স্নান শেষ করে খেতে বসি। আমার গিন্নি বলল, সকালে ঠাকুরপো এসেছিল, আজকে ঠাকুরপোর ছেলেরে 2 বছর হবে, তাই যেতে বলছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সন্ধ্যার পুজো শেষ করে তারপর যাবো না, ঠিক আছে। তারপর আমি বিকেলবেলা মন্দিরে চলে গেলাম। সন্ধ্যার আগে এক লোক আসলো, আমার কাছে আসলো, তার মেয়ে নাকি প্রচন্ড ভয় পেয়েছে। আমি একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম, একটু পান করিয়ে দিলাম। আমি সন্ধ্যার পুজো শেষ করে বের হতে যাব, ঠিক তখনই আমার কানে সে আওয়াজ চাইলো। তাড়াতাড়ি মন্দির থেকে বের হয়ে যায়। আমি চারপাশে খুঁজতে থাকি, কে আমাকে বললো এই কথাটা। ভাবলাম আমার বোনের ভুল। আমি মন্দির থেকে বের হয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। সেই বেলতলায় আসা মাত্র তখনই আমার গাটা ভার হয়ে যায়। আমি বুঝতে পারি আমার পিছু পিছু কিসারা আসছে। হঠাৎ আমি সেই পচা দুর্গন্ধটা আবারও পাচ্ছিলাম। আমি হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। হঠাৎ দেখি আমার গিন্নি লাল বেনারসের শাড়ি পরে আমার দিকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম আর বললাম, তুমি? হ্যাঁ। আমার গিন্নি তখন বলল, ঠাকুরপুর বাড়ি যাবো, এই পথ দিয়ে, তাড়াতাড়ি হবে। আমি আর কিছু না ভেবে রওনা দিলাম। সেইভাবে যেহেতু পরনে পরিধান করা ধুতি আর পাঞ্জাবি নতান্ত ছিলই, আমি নিজের কথা ভাবতে ভাবতে খেয়াল করতেই পারিনি যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছিলাম আর কোথায় গেলাম। আমি চোখ খুলে থেকে ঘুটঘুটে অন্ধকার। আমি ভালো করে দেখি, আরে এটা তো নদীর তীর। পানির ছপাত ছপাত শব্দ হচ্ছে। আমি আমার বউকে পাচ্ছি না। আমি ডাকতে থাকি, কিন্তু কোথাও নেই আমার বউ, কোনো উত্তর পাচ্ছি না। আমি হঠাৎ করে কিছুর সাথে ধাক্কা খেলাম। আমি হাতের ছোঁয়াতে বুঝতে পারি এটা একটা চিতা সাজানো। হঠাৎ আমার পিছু থেকে কে যেন কর্কশ কণ্ঠে বলে উঠল, হে পণ্ডিত, আজকে কই পালাবে তুই? আজকে তোকে দাহ করে তারপরে গ্রামের সবাইকে চিতায় দাহ করব। তোরা সবাই মিলে আমাকে এই পরিত্যক্ত শ্মশানে মাটি চাপা দিয়েছিলি না? আমি তো ইচ্ছে করে মরিনি, তোদের কারণে আমার মরতে হয়েছিল। আমার মৃত্যুর পর আমাকে দাহ না করে মাটি চাপা দিয়েছে। যে গ্রামে আমার জায়গা হয়নি, আমি বাঁচতে পারিনি, সেই গ্রামের কাউকে আমি বাঁচতে দেব না। এই বলে আমার পা টেনে সে চিতার উপরে ছুঁড়ে মারল। আমি একেবারে বোবা হয়ে যাই, মুখে একটা শব্দ বের করতে পারছিলাম না। আমি দেখি একটা আগুনের ফুলকি এসে চিতার উপরে পড়ল, আর দাও দাও করে আগুন জ্বলে উঠল, বিভৎস সে আগুন। হঠাৎ দেখি কয়েকটা মশাল নিয়ে লোক আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ দেখি চিতার আগুনটা নিভে গেছে। কোথায় আগুন, কোথায় চিতা? আমি দেখি আমি মাটিতে শুয়ে আছি। আমি একটা চিৎকার করে বললাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার চিৎকার শুনে সেই লোক দুটো রীতিমতো ছুটে এলো, আমার কাছে আসলো। আমাকে দেখে তারা চিনতে পারে, তারা ছিল জেলে মাছ ধরে আসছিল। তারা আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে পণ্ডিত মশাই, আপনি এখানে কেন এসেছেন রাতের বেলা? আমি তখন তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আমি যেখানে শুয়েছিলাম সেটা ছিল সেই স্বপ্নার সমাধি, যেখানে স্বপ্নাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আমার গায়ে অনেক বেশি ব্যথা পাই আমি। আমাকে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে যায় তারা বাসে। সকালবেলা আমি গ্রামের সবাইকে বললাম যে গত রাতে কি ঘটেছিল আমার সাথে। গ্রামের সকল মানুষ কেউ বিশ্বাসই করছিলাম না। একজন আরেকজনকে মোটামুটি কথা বলতে বলতে সেই দিনটা শুরু হয়ে যায় এবং গ্রামের মানুষ বেশ ভয় আর আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছিল। অনেকেই নাকি রীতিমতো গায়েব হয়ে যাচ্ছিল। তার মাঝে নাকি স্বপ্নার মাও ছিল, যারা গায়েব হয়ে গেছিল একেবারে। আমি গ্রামের কিছু লোক নিয়ে আমি সেই নদীর তীরে পরিত্যক্ত স্থানে চলে যাই। হঠাৎ গিয়ে দেখি